Assalamu alaikum and hello everyone. I just need tea একদম। শুক্রবার মানে হতেছে সবাই বিজি থাকবে না? বিজি থাকবে শুক্রবার? না এরকমটা না, আসলে শুক্রবার এখন তো কোয়ারেন্টাইন, সো ডেফিনেটলি বাইরে তো যাওয়ার অপশনস নাই, বাট তারপরও আমার কাছে মনে হয় যে যদি কেউ বাইরে টারে যায়, যেহেতু আমি বাইরে থেকে আসছি, বাট বাইরে থেকে আসছি মানে আমি গাড়ির ভেতর থেকেই আসছি। ওকে, হাই সাদিয়া, এঞ্জেল, আনিশা, উম্মে, সামিয়া। ওকে, ওয়াচিং, আই এম সো সরি নামটা পড়ে ফেললাম। সাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা উম্মে, এত দেরি কেন? এত দেরিটা ব্যাপারটা হয়েছে, ফার্স্টে গেলাম হচ্ছে কই গেলাম, থাই এমারেল্ডে। ওখানে যাওয়ার পরে ওখান থেকে খাবারটা নিলাম, নিয়ে চলে গেলাম 300 ফিটে। 300 ফিটে যাওয়ার পরে লং ড্রাইভ। আচ্ছা আমার আমার পজিশন কি ঠিক আছে? আচ্ছা একটু আমি ফোনে দেখিনি। হাই তাহির আপু, নিশা, তোমার জন্য এতক্ষণ ওয়েট করেছি। থ্যাংক ইউ সো মাচ আমার জন্য এতক্ষণ সময় ধরে ওয়েট করার জন্য। নিউ লুক, নিউ লুক মনে হচ্ছে না, ইটস নট মাই নিউ লুক। এই লুকটা নিয়ে আমি তো অনেকদিন হয়ে গেল না, 1 উইকের মতো হয়ে গেছে, রাইট? হাই আফসারি, আমি একটু দেখে নিই, দাঁড়াও কী অবস্থা, একটু দেখে অ্যান্ড দেন আমি দেখছি। আমি আমি ঠিক জায়গায় আসছি কিনা আমি একটু দেখে নিই। হাই জান্নাতুল। ওকে, তারপর কী কী করলো আমি তোমাদেরকে শেয়ার করতেছি, ঠিক আছে? আজকে অনেক মজা করছি। ওকে, আমি কি মিড পয়েন্টে আছি? আমার এটা জানাটা একটু ইম্পর্টেন্ট। হ্যালো নাদিয়া, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে। ক্লিয়ার না আপু বলছো? আচ্ছা, ক্লিয়ার না হলে ক্লিয়ার হয়ে যাবে, আমি ঠিকই আছি। দেখো আমি ফোনের বাইরে বের হয়ে চলে যেতেছি, আমার যা রাগ উঠে না এরকম। ওকে, লেটস সি। হাই তাশফিয়া, আদ্রিতা, আমি নিউ, ওয়েলকাম ওয়েলকাম যারা নিউ একদম। ফারিয়া, তুমি আমার কমেন্ট পড়ো না কেন? এই যে পড়ে ফেললাম। শামিমা আপু, হ্যালো ফজিয়া। আমি একটু জাস্ট আমার আমার তো ওই ঘোড়ার ডিমের ফোন ঠিক করতেছি। হাই জামিলা আপু, মুনিয়া আপু, লাইভটা একটু শেয়ার করে দিও প্লিজ, বিকজ এখন যেটা হয়েছে ফেসবুক কিন্তু আবার আপগ্রেডিং চলতেছে, সো আপগ্রেডিংয়ের জন্য কিন্তু মানে খুব ঝামেলা হচ্ছে ফেসবুকে। হাই তাজমিরা, দিয়া, ওয়ালাইকুম আসসালাম, শানুর, ফিফা, জেসিকা। অয়েলি স্কিনের জন্য সিরাম অ্যান্ড ময়শ্চারাইজার সাজেস্ট করেন, সাথে থাকো বলে দিচ্ছি। সুলতানা বলছো, আচ্ছা নাইস আইস বলছো, থ্যাংক ইউ। এখন ঠিক আছে? ক্লিয়ার না? এখনো ক্লিয়ার না? আমি তো দেখতে পাচ্ছি ক্লিয়ার। ক্লিয়ার না কেন বলছো? অল ক্লিয়ার, থ্যাংক ইউ লিতা আপু, দ্যাট মিনস ক্লিয়ার হওয়ার কথা। অল ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবাই ঘুম, মানে তোমরা এত ঘুমাও সিরিয়াসলি? এখন বাজে কয়টা? লাইক এক্স্যাক্টলি ঘুরে গিয়ে আমার 12টা মেবি, রাইট? ক্লিয়ার ফারিয়া, থ্যাংক ইউ। অনেকদিন পর দেখলাম আপি, তুমি ভালো আছি। জিনান, শাহনুর, হাই, হোয়াটসঅ্যাপ, ইয়া আলহামদুলিল্লাহ আই এম ফাইন। হাই আকিফা, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুমি কি পূর্বাচলে গিয়েছো? ওপস, আজ আমার যাওয়ার কথা ছিল। ইয়েস, আমি আজকে গিয়েছিলাম। জাস্ট কোথাও নামিও নাই আজকে, জাস্ট গিয়ে আবার চলে আসছি, কোথাও নামি নাই। আমি ঘুমাই নাই। তো নিউ আপি আমি। আচ্ছা, তাসনিম, ওকে। ওকে, তানজিলা, নট ক্লিয়ার বলছো। ইফাত, ক্লিয়ার থাকার কথা, বিকজ আমি রবিতে লাইভ করতেছি। ওই আপু তুমি এত সুন্দর কেন? বিকজ তোমরা অনেক বেশি ভালো ম্যাম। আচ্ছা, এটা কে বলছো? রাব্বি, সোনিয়া, আচ্ছা। হাই সিমি, ইউ লুক রুকমানি। ওকে, যাক, আই এম সো লাকি। এত বড় বড় সেলিব্রিটিদের অ্যাটলিস্ট কিছু মনে মানে মিলে। তো যাই হোক, আজকে হচ্ছে আমার, আচ্ছা আমি আমি কি দিয়েছি ক্যাপশন? দিয়েছি, ইয়া।
আজকে হচ্ছে বেসিক্যালি আমার হেয়ার কেয়ার নিয়ে কথা বলা। আমি বরাবর একটা কথা বলি তোমাদেরকে যে আমি যখন সাপোজ ধরো স্কিন কেয়ার নিয়ে লাইভ করি আর আমি যখন মেকআপ নিয়ে লাইভ করি তখন কোয়েশ্চেন আসে যে স্কিন কেয়ারের সময় আসে হচ্ছে হেয়ার কেয়ার নিয়ে কথা বলো আপু, আর হেয়ার কেয়ারের সময় আসবে স্কিন কেয়ারের কথা বলো। সো লাইক আমরা যখন একটা লাইভ করি তখন একটার মধ্যে আরেকটা আমার কাছে মনে হয় ইন্ট্যাক্ট না করানোই ভালো। এতে করে দেখা যায় আমি নিজেও ভুলে যাই, অনেকাংশে দেখা উল্টা পুল্টা হয়ে যায়, রাইট? হাই তাইবা, আই এম ফাইন আলহামদুলিল্লাহ। শিমু, অনেকদিন পর এই ড্রেসটা পরলাম, অনেক দিন পর, এবং এটা কিন্তু আমার লাইক এটার সাথে আমার অনেক স্মৃতি আছে, অনেক অনেক স্মৃতি। লাইক 2016-এ এই যে যতটুকু কাজ দেখতেছো পড়ে গেছে ছোট ছোট স্টোন ওয়ার্কগুলা, আমি নিজে করছি, মানে এই জাস্ট আচ্ছা আপু, একটু দাঁড়াবা তোমার ড্রেসটা? হ্যাঁ দাঁড়াবো, নো প্রবলেম, বাট একটু পরে। হ্যালো মুনিয়া, হোপ ইউ আর সেফ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইটস আ পিঙ্ক, হট পিঙ্ক, ইটস আ হট পিঙ্ক, জাস্ট লুক, ব্লুর সাথে হট পিঙ্ক। কেন কান্তা, কেন রাগ করছো সেটা? তুমি ভাবছো আজকে মেকআপ করবো? মেকআপ করবো, একটু সময় দাও আমাকে। আমার দুইটা বেবি, 2.5 years and 7 months. So আচ্ছা, there are some stresses. Okay, so eyes and নিচে wrinkle and stress mark remove করতে কি ইউজ করবো? ফাতিমা আপু, জাস্ট আমার আগে যে লাইভটা আছে, এই লাইভের আগে আমি কি লাইভ করছি, স্কিন কেয়ারের মেবি তার আগে একটা লাইভ আছে, ওই লাইভটাতে একটু দেখো, তাহলে কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে? ওয়েল, আজকে আমি স্যালুনে গিয়েছিলাম দুপুরবেলা। সো আমি ফার্স্টে বলে নিই, যাদের একান্তই না পারলে না তারাই মুভ করবা, যেহেতু তোমরা জানো যে আমি কালার করেছি। সো ডেফিনেটলি আমার তো চুল সব পরে যাওয়ার কথা, যেহেতু আমি পর কালারগুলো করি। তো স্যালুন থেকে আমি আসলে লাইভ করিনি, স্যালুনে গেছি, দৌড়াইছি, চলে আসছি, এরকম একটা অবস্থা ছিল। সো আমি ওইটার একটা রিভিউ তোমাদেরকে দিব। এটা হচ্ছে তোমার ব্রাশ বাই সাদিয়া। আমি ওর সঙ্গে কতদিন আজকে, অলমোস্ট 6 মান্থ হয়েছে, কি 6 মান্থ এরকমই। আমি ওর ওখানে অলরেডি 6 মান্থের বেশি তো, রাইট? আমি ওর ওখানে যাই এবং ওর সার্ভিসেসগুলো দেখি। আমার কাছে যারা জানতে চায় যে কোথায় বা কেমন, আমি অলওয়েজ ট্রাই করি যে ভালো রিভিউসগুলো দিতে, ভালো ভালো মানে করতে। আচ্ছা, এই করোনাতে গেছো আপু? হ্যাঁ, এই করোনাতে গেছি আপু, করোনাতে গিয়েছি। আচ্ছা, হাই মাহিয়া। আচ্ছা, আজকে আমার মেজাজ অনেক খারাপ ছিল। আমি কেন খারাপ ছিল আমি সেটা নিয়েও কথা বলবো। দ্য ফ্যাক্ট ইজ, মানে আমি যখন রাগ করি আমাকে কুল ডাউন করা অনেক টাফ। মানে আমি এত বেশি মানে রেগেছিলাম যে আমি ড্রাইভ করতে গিয়ে আমার মানে ড্রাইভিং স্টিয়ারিংটা হাতে নিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে রাস্তায় যত গাড়ি আছে, যত যাই আছে, মানে সবগুলো আমি উড়াই দিই। আমার মেজাজ এত গরম ছিল যে আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিল। তো একটা পর্যায়ে তোমার ভাইয়া আর কি আমাকে বললো যে বাবু, দিস ইজ কল লাইফ। সো এখানে দেখবা যে মানে তোমাকে প্রতিনিয়ত মানুষকে ফেস করতে হবে। সো ডেফিনেটলি তোমাকে শিখতে হবে যে তুমি যে রিজনে তুমি আসলে রাগ করছো এবং এত ক্ষেপে আসো, লিটারালি তোমার শ্বাসকষ্ট হচ্ছে, মানে রাগের চোটে হয় না যে একদম ফস করে, ওই রকম। সো ওইটা আমি শেয়ার করবো তোমাদেরকে কথায় কথায়, ওকে? কথার মাঝখান দিয়ে। তোমার গ্রুপে অ্যাড হতে দাও, পারছি না কেন? আমি তো জানি না সাদিয়া কেন পারছো না। হাই শ্যামলী আপু, থ্যাংক ইউ সো মাচ। সো ব্রাশ বাই সাদিয়াটা বেসিক্যালি হচ্ছে কেন যাই আমি মিরপুরে, বিকজ আরও তো ভালো ভালো স্যালুন আছে, আমার এই জায়গাটাতে কেন যাওয়া হয় না। এটার একটা মেইন যে রিজনটা সেটা হচ্ছে যে, ফার্স্ট অফ অল ব্রাশ বাই সাদিয়ার যে সাদিয়া, ও হচ্ছে লরিয়ালের উপরে ইন্টারন্যাশনালি সার্টিফাইড। অ্যান্ড সবচেয়ে বড় কথা, আমি যখন ফার্স্ট টাইম ওর ওখানে যাই, ওর ওখানে আমি মানে আমার হেয়ার কালার করাই, ফার্স্ট যখন হেয়ার কালার করাই, আমি মানে হাইলি হ্যাপি ছিলাম আলহামদুলিল্লাহ। বিকজ ওর ওখানের এনভায়রনমেন্ট বলো বা যাই বলো না কেন, মানে তোমাকে এত যত্ন সহকারে তোমার সমস্ত কাজগুলো ওরা করে দিবে। সো আমরা যখন একটা স্যালুনে মুভ করি, সবার আগে আমরা মাথায় রাখি, আমি যদি একটা স্যালুনের পেছনে সাপোজ খুব যদি আমি কম করে বলি, সেক্ষেত্রে তোমার হচ্ছে একদম একটা আইব্রাও আমি বড় একটা স্যালুনে যখন করি, তখন আমার কাছ থেকে নেয় হচ্ছে 100 টাকা। সো ডেফিনেটলি আমি চাইবো যে 100 টাকা আমি একটা স্যালুনে গেছে, ওই স্যালুনে যেন আমি ওই স্যালুনে যাতে আমি অ্যাটলিস্ট ভালো সার্ভিস, আমরা স্যালুনগুলোতে কেন যাই, আমরা পার্লারগুলোতে কেন যাই, যাতে একটা ভালো সার্ভিস পাই। যেমন আমার হাজব্যান্ড যখন কোনো একটা স্যালুনে যায়, ও নাকি ঘুমায়, মানে ও ঘুমায়া যায় সত্যিকার অর্থে, ও নাক ডাকে, মানে এত আরাম ওর, ওকে? বাট দ্য ফ্যাক্ট ইজ আমরা তো আর সেটা করতে পারি না। আমরা তো ইভেন তো আমাকে যখন ফেসিয়াল করা হয় আমি অস্থির, বিকজ
সাইনাসের প্রবলেম আছে, আমার নোজে প্রবলেম আছে, আমার একটা নোজ আটকানো, তো আমি জীবনও পারি না। আমি ফেশিয়াল খুব কম করে, খুবই কম করে। আমার কাছে মনে হয় যে বছরে আমি 3 থেকে 3 বার করাই, মেবি এরকমই সামথিং লাইক দ্যাট, 2 থেকে 3 বার 4 বার এরকমই করে। সো স্যালুনগুলোতে আমরা এই জন্য যাই যাতে আমরা একটা ভালো সার্ভিস পাই, যেটা আমি ব্রাশ বাই সাদিয়াতে গিয়ে পাই আলহামদুলিল্লাহ। এবং এই ফুল কোয়ারেন্টাইনে আমি ব্রাশ বাই সাদিয়া থেকে যে সাপোর্টটা পেয়েছি, যেটা আমার মেইন। আচ্ছা, কে কি বলতেছে একটা কমেন্ট নেই। জাস্ট অসাম একটা ভয়েস তোমার সিস, তোমার গানের অ্যালবাম কবে পাচ্ছি আমরা? সেদিন বলার পরে মানে মজা পেয়ে গেছো তোমরা না? দাঁড়াও, মারবো আমি সবাইকে, ওয়েট দাঁড়াও। অ্যান্ড দেন স্যালুনে আমরা মুভ করি কেন? যে আমি একটু রিল্যাক্স করতে যাচ্ছি, রাইট? বিকজ আই এম আ ওয়ার্কিং লেডি, আমি কাজ করি, আমি বাসায় কাজ করি, ইউনো, বাসায় কাজ করি। বাসায় কাজ করার পরে আমি বাইরে কাজ করি, বাসায় কাজের মধ্যে অনেক কিছুই করি, ইউনো। আমরা সবাই মেয়ে, তো আমাদের কত কাজ থাকে বাসায়। বাচ্চা মানুষ করো রে, হ্যাঁ, তাদেরকে ঠিকঠাক মতো তারা হচ্ছে কি না, বাসার কাজ করো, রান্না বান্না করো, সব কিছু। সব কিছুর পরে ইফ ইউ ডোন্ট মাইন্ড, আসলে আমি ওড়না পরে ইউজ টু না, তো যার জন্য তোমার ভাইয়াকে বলছিলাম পিন আপ করে দিতে, পিন আপ খুলে যাচ্ছে, তো মানে ওনার আর কি এইভাবে। একটু 1 মিনিট শামিম। ওকে, আমি আপনাকে মেসেজ করেছিলাম, কোনো অ্যান্সার দেন নাই। রত্না, আচ্ছা বিজনেসের জন্য আপু আমাকে যদি কোনো কাজের জন্য টেক্সট করা হয়, ডেফিনেটলি আমি সেগুলো দেখি। বাট খাজুর আলাপ করার জন্য যদি কেউ আমাকে টেক্সট করে, আমি বলবো আই এম সো সরি, বিকজ খাজুর আলাপ করার সময় আমার নাই। ইটস ট্রু, কারণ আই হ্যাভ আ সংসার, ওকে, আমার পার্সোনাল লাইফ আছে, আমার কমার্শিয়াল লাইফ আছে। সো সেখানে আমি উল্টা পাল্টা এই টাইপের কথাগুলো বলতে পারবো না। আর কারো পার্সোনাল লাইফ নিয়ে আমি কথা বলতে পারবো না, যেটা একটা সময় আমি কয়েকটা মেয়েকে হেল্প করছিলাম। আমি অ্যাসা ধরা খাইছি, যেটা সম্ভব না। আন্ডারস্ট্যান্ড, আই হ্যাভ সেম প্রবলেম। ভিক্টোরিয়া, আমি সেফটি পিন মারছি, বুঝছো না? এখন এটা তো নামতে নামতে তো পড়েই যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, শামীম মামার জামাইয়ের নাম, ওকে। আচ্ছা, অ্যান্ড দেন আমি স্যালনের কথাটা বললাম, তো ওর স্যালনে গিয়ে আমি খুব আরাম পাই। ওর হেয়ার কালার তো তোমরা নিজেরাই দেখছো, আমার হেয়ার কালারটা চেঞ্জ হয়েছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আমি চাইলে আমি যেটা বলতাম ও আমাকে সেটাই নিয়ে দিত। দ্য ফ্যাক্ট ইজ, আমি অলওয়েজ ট্রাই করছি যে না, আমি যেহেতু মা, সো ডেফিনেটলি আমাকে এমন একটা লুক ক্রিয়েট মানে করতে হবে নিজেকে, অ্যাটলিস্ট আমাকে দেখতে, আমি বরাবরই খুব পছন্দ করি যে আমাকে দেখতে সো ভালো লাগে, রাইট? সো আমি ওকে বলছিলাম যে আমাকে এই কালারটাই করে দাও। যদি আমি বলতাম যে আমাকে অন্য কালার করে দাও, ও কিন্তু আমাকে অন্য কালারই করে দিত। এটা একটা ব্যাপার। এবং খুব মানে খুব কেয়ারিং একটা পার্সন সে। জান্নাতুল, আসছো রিঙ্কি না? তুমি মনে হয় তোমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করছো না? তুমি গান গাও, ঠিক আছে। ব্রাশ বাই সাদিয়াতে হেয়ার ফলের ট্রিটমেন্ট কেমন? খুবই ভালো। আমি এখন যে জন্য স্পেশালি আমার যেটা মেইন কথা, যে আমার একটা রিভিউতে তোমরা যখন একটা ভালো জায়গায় যাও, তখন আমার নিজের অনেক ভালো লাগে যখন ওইখান থেকে ফোন আসছে যে ফারিয়াপু থ্যাংক ইউ সো মাচ, তোমার একটা ছোট্ট রিভিউতে এত তাপুর আসতেছে। সো ইয়া, দ্যাটস দ্য রিজন আজকে আমার এই জায়গাটাতে এসে কথা বলা। ওকে, আচ্ছা গান ছেড়ে দিই। ওকে, এখন ওদের ওখানে যেটা সাদিয়ার বার্থডে হচ্ছে 17 তারিখ, মানে 17 জুন। সো ওই জন্য ও খুব সুন্দর একটা অফার আমাদের জন্য রেখেছে। অফারটা আজকেও ছিল। হ্যাঁ রাহেন আপু, আমি দিচ্ছি, দাঁড়াও। কমেন্ট পড়নে কেউ বলে ওই সংটা দিয়ে সার্চ দাও। কোনটা, কোন সং দিব? আচ্ছা, আমার ফেভারিট সংটা দিই। আমি দিতে চাইছিলাম, এটা অন্য, এটা হিন্দি সং, সো এটা আমার ওনার সেফটি পিন গেছে খুলে। নো, নর্মালি হেঁটে যাও, হোয়াট ইজ এর প্রবলেম? তুমি কি মেয়ে মানুষ? পড়ে যাচ্ছে শামিম এই পাশে পড়ে যাচ্ছে। কি বলতেছে লাইভের মধ্যে? দিতে যাবে শামিম। থ্যাংক ইউ মাহবুব আলম ভাইয়া। ড্রেস ছিঁড়ে যাবে।
ভাগ্যিস আমি আমার সেফটি পিন দিয়ে খোঁচা লাগাই দেয় নাই। ওকে, তো খাও না আজকে সারাদিন। আচ্ছা, কত পার্সেন্ট? আমি আমি এখন খেপে যাবো, আবার খেপতে যাচ্ছি না। ওকে ওকে, এটা হচ্ছে যে যেহেতু ওর বার্থডে, খাতা কলম নিয়ে বসছি। আমারই অন্যটা আছে। ওকে, আপনাকে দিয়ে পার্লারে একটা লাইভ করাতে চাই, বাসাটা এখন দেখতে চাই। ভাইয়া অনেক কেয়ারিং। ওনাতে সেপ্টিপিন মেরে দিয়েছে, খুব কেয়ারিং হয়ে গেছে না? দিল যে একটা খোঁজা মারলো যে দুলা ভাই। হ্যাঁ, সো ব্রাশ বাই সাদিয়া, যে সাদিয়া মানে ওনার যিনি, তার কিন্তু বার্থডে 27 তারিখে। সো তোমরা ওকে ব্ল্যাকমেল করতে পারো। ব্ল্যাকমেলটা এরকম যে ও কিন্তু এখন সার্ভিস দিচ্ছে হচ্ছে, কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। হেয়ার কালারের উপরে দিচ্ছে হচ্ছে 40% ডিসকাউন্ট। হ্যাঁ, 27 তারিখ পর্যন্ত, মানে ওর বার্থডে দিন পর্যন্ত। অ্যান্ড তোমরা যদি চাও ওর বার্থডে দিন মুভ অন করতে পারো, ওখানে যাওয়ার পর তোমরা কেক খাইতে পারবা। কি সাদিয়া, কেক কি খাওয়াবা? তো বলো, এই যে আমি যে বলতেছি কথাগুলো, তুমি যদি কেক না দাও আমি কিন্তু একদম লজ্জায় পড়ে যাবো। দাঁড়াও দেখি একটু। হ্যাঁ, ভিভার সং, দিস ইজ মাই মোস্ট ফেভারিট সং। সফট সং, অ্যান্ড ইটস লাইক থার্সডে নাইট শোনার জন্য, অর ফ্রাইডে নাইট, রাত্রেবেলা স্পেশালি শোনার জন্য দিস ইজ পারফেক্ট সং। আরেকটা ফালতু গান আসছে, ফালতু গান শোনা যাবে না। হোয়াট, এই গানটা নাই হয়ে গেল কিনা? ছি 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 ছি, পচা গান আসছে। অবশ্যই আপু। হ্যাঁ, সাদিয়া বলতেছে আমাদেরকে নাকি কেক খাওয়াবে। সো সেদিন যদি তোমরা কেউ যাও তাহলে তোমরা সার্ভিসের পাশাপাশি কিন্তু কেকও খেতে পারবা, এটা একটা ব্যাপার। সো হেয়ার কালার নিয়ে আমি ফার্স্টে একটু কথা বলি। আমার হেয়ার কালারটা দেখছো? আমার হেয়ার কালার অসম্ভব সুন্দর, ঠিক আছে? তো আমার এই হেয়ার কালারটা যদি কেউ করতে চাও, সেক্ষেত্রে আমি যখন করাইছি হেয়ার কালার, তখন কিন্তু প্রাইসটা একটু বেশি ছিল, বিকজ তখন সাদিয়ার বার্থডের এই যে অফারটা ছিল এটা কিন্তু ছিলই না। সেক্ষেত্রে তখন ছিল 15,000 টাকা আমার হেয়ার। আমি জাস্ট আমার হেয়ারটা দেখাই। আপু, আই ওয়াচ ইউ লাইভ রেগুলারলি, আই লাইক ইউ সো মাচ। আচ্ছা, আই এম ভেরি সিক, আই হ্যাভ প্রেফার মি। প্রান্তি আপু, ইনশাল্লাহ, জাস্ট একটু শক্ত থাকো আপু, ডেফিনেটলি আমরা দোয়া করি। আমার কাছে মনে হয় আমরা সবাই যদি সবাইকে মানে একটু সাপোর্ট করি, মেন্টালি একটু সাপোর্ট করি, ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে মানে এটা তুমি অনেক স্ট্রং হয়ে যাবে ইনশাল্লাহ। আমি দোয়া করবো তোমার জন্য। অ্যান্ড এখানে 1.9 কাপড়া দেখতেছো, আমরা সবাই প্রান্তি আপুর জন্য দোয়া করবো। আপুর করোনা পজিটিভ, আপুর জন্য সুস্থ হয়ে যায় সুন ইনশাল্লাহ। ওকে, সো হেয়ার কালার আমার যেটা দেখতে পাচ্ছ, এই যে দেখো আমার লেন্থটা আমি একটু দেখাই। সো এই হিয়ার ইজ মাই লেন্থ। ওকে, এটাকে মিড রেঞ্জ বলা হয়, লেন্থ। সো এটার প্রাইস ছিল 15,000 টাকা। রাইট নাও এটা কমে চলে আসছে হচ্ছে 9,000 টাকা মাত্র। দ্যাট মিনস হেয়ারের উপরে, হেয়ার কালারের উপরে ও 40% ডিসকাউন্ট দিচ্ছে, এটা একটা। থ্যাংক ইউ ফামিদা আপু। আচ্ছা, হাই তানজিবা। ওকে, অশোক ভাইয়া বলছেন আমি চলে যাই, তুমি না জাহান, আমি তোমাকে একদমই রিঙ্কি ও নিচু হয়ে যাচ্ছিলাম, এটা কোন ধরনের কথা? সারার মতো করে অনেক লেট করে জয়েন। নো প্রবলেম আপু, নো প্রবলেম। আচ্ছা, আপু তোমার চোখটা যা লাগতেছে না। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ক্যানভোটা নিয়ে স্পেশালি আমি একটু কথা বলবো, যেটা না বললেই না। আমরা যেটা করি, আমরা হেয়ার রিবন্ডিং করি। সো আমি অলওয়েজ রিবন্ডিংয়ের অ্যাগেনস্টে কথা বলি। আই ডোন্ট নো, অনেকে ক্ষেপতে পারে, বাট আমি আসলে নিজে সাফারার, তো দ্যাটস দ্য রিজন আমি আসলে কথাটা বলি। ফার্স্ট অফ অল, এক একজনের হেয়ার এক এক রকম। মেবি আমার সামহাও কোনো ঝামেলা ছিল, পরপর 3বার আমি তোমার স্ট্রেইট করি, বন্ডিং করলাম। রিবন্ডিং করার সবচেয়ে বাজে সাইড হচ্ছে হেয়ার ফল হওয়া। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে তোমার রিবন্ডিং করলে চুলগুলো একদম চুপকে থাকে। বাট রিবন্ডিংটাকে যদি আমরা অমিট করে দিয়ে আমরা যদি ক্যানভোতে নিজেকে ট্রান্সফার করতে পারি, আমার কাছে মনে হয় যে ফার বেটার। বিকজ ক্যানভো এখনকার ট্রেন্ড কিন্তু ক্যানভো মানেটা কি? যেমন আমার চুলটা তোমরা দেখতে পাচ্ছ, যদি রিবন্ডিং থাকতো সেক্ষেত্রে আমার এটা এরকম চুপকু হয়ে যেত। ইটস লাইক ইটস লাইক এরকম হয়ে যেত। সো দেখতে কেমন অড লাগতো। বাট রাইট নাও যেটা দেখতেছো, ক্যানভো করলে যেটা হবে, আমার মতো একটু ফ্লাফি হবে, দেখতে একটু ফুলে থাকবে, সুন্দর লাগবে। সেক্ষেত্রে ক্যানভোর উপরেও কিন্তু ওদের অফার চলতেছে। অফারটা হচ্ছে ধরো যে ফার্স্টে যে লেন্থটা এই পর্যন্ত, সো স্টার্টিংটা যদি এই পর্যন্ত হয়, ক্যানভোতে কিন্তু অনেক টাকা লাগে, অনেক অনেক টাকা লাগে। সেক্ষেত্রে এখান থেকে স্টার্টিং 10,000 টাকা। ওকে, রাইট নাও, যেটা আগে ছিল 12,000 টাকা। অ্যান্ড দেন যদি আমার হেয়ার লেন্থ আমি ধরি, এটা
16,000 টাকা, বাট এখন তোমরা পেয়ে যাচ্ছ সেটা 12,000 টাকায়। ওকে, অ্যান্ড দেন যেটা ইটস লাইক কোমরের উপরে, কোমরের উপরে যেটা থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য। কোমর পর্যন্ত যেটা পড়বে সেটাতে হচ্ছে তুমি পেয়ে যাচ্ছ মাত্র 18,000 টাকার জায়গায় 14,000 টাকা। ঠিক আছে, আমি নিউ। ওয়েলকাম সঞ্জিদা। হাই জারিন, হাই জারিন, হাই সুইটি, আমি চলে আসছি। ইউ লুক অস্থির, সুইট। এটা এটা সবার এটা কি গান চলতেছে, ভালো একটা গান চলতেছে। আলিফ, ওকে, হেয়ার কালারটা জোস, থ্যাংক ইউ সো মাচ। আমার হেয়ার কালারটা যদি আপনারা মানে ব্রাশ বাই সাদিয়াতে গিয়ে বলেন যে কোন হেয়ার কালারটা করতে চান, সেক্ষেত্রে যেটা হবে যে ওরাই আপনাদেরকে বলে দিবে এটা ফারিয়াস হেয়ার কালার। ঠিক আছে। হ্যালো সুমন ভাইয়া, আমি ইউটিউবে একটা চ্যানেল ওপেন করেছি। আচ্ছা, তুমি কি ভিডিওটা একবার দেখবা? আই এম সরি আপু, আমার এত সময় নাই আপু ভিডিও গিয়ে দেখার। হ্যাঁ, বিকজ আমি অনেক বিজি থাকি। আই এম সো সরি। তুমি কি একদিন টাইম দিয়ে আসতে পারো না? আচ্ছা, রাস্তায় আমার এক ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে, বুঝছো না, ওর গার্লফ্রেন্ড সহকারে। সো মানে হয় না, কখনো কখনো আমরা চাইলেও হয় না। আজকে আমি খুব ফাস্ট করছিলাম, বাট যখন একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে যায় তখন আমরা চাইলেও কিন্তু পারি না যে না ওটাকে স্কিপ করে দিয়ে আমি ফাস্টটা চলে আসি। বাট ইয়া, আমি ট্রাই করবো নেক্সট ইনশাল্লাহ ফাস্টার আসার। ওকে, আমি তো অনেক পাকিস্তানি ড্রামা দেখছি, সো আমি কিভাবে তোমারে বলবো যে কোনটা, বলো তো। আচ্ছা, হেয়ার কালারটা খুব সুন্দর হয়েছে। সাদিয়া আপুর হাতে জাদু আছে ডেফিনেটলি, ওর হাতে খুব সুন্দর হেয়ার কালারটা আসে। আর আজকে কি হয়েছে এই এটা। অ্যান্ড বাসায় বসেই কিন্তু আমরা চাইলে আমাদের হেয়ার ফলের যে ট্রিটমেন্ট আমরা করে ফেলতে পারি। আমি তোমাদেরকে কিভাবে দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে এ তো মহাজালা। এই হচ্ছে একটা প্রোডাক্ট, খুব কিউট প্রোডাক্ট। এটার মধ্যে অনেকগুলো আছে, ছোটো ছোটো কিউট জিনিস আছে, যেটা কিনা আমি একটু দেখাই দিই তোমাদেরকে। এটা দেখতে পাচ্ছেন খুব কিউট অ্যান্ড এটার সাথে অ্যাপ্লিকেটার আছে। অ্যাপ্লিকেটারটা এরকম হয়। ওকে, সো এই অ্যাপ্লিকেটারটা দিয়ে আমরা যদি আমাদের হেয়ারের মধ্যে খুব সুন্দর করে দিয়ে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, হেয়ার ফল কিন্তু একদম কমে যাবে একদম। এটার প্রাইসটা কত আমার আইডিয়া নাই, তোমরা ব্রাশ বাই সাদিয়ার পেজে নক করে ডেফিনেটলি জেনে নিবা। ঠিক আছে, আর লাইভটা একটু শেয়ার করে দাও বেশি করে। গানটা খুব ফেভারিট। আচ্ছা ভাইয়া তোমার ওনা ঠিক করে দিছে, ঘোড়ার ডিম পারে নাই। থ্যাংক ইউ আপু, অনেক খুশি হয়েছি শোন আপু। আপু ডেফিনেটলি তুমি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আমার চুল অনেক পাতলা, কি করলে চুল ঘন লাগবে? আপু হেয়ার পাতলা ব্রাশ বাই সাদিয়াতে আমি একটা দেখলাম, ওই যে এটা কি যেন বলে, জায়গা থেকে না, ওই যে তোমার একটা আপু গেছিলো, তো ওনার টাক বের হয়ে যাচ্ছিল। তো ওইটা দেখার পরে আমার কাছে মনে হলো যে ও ক্যানভো করে দিছে আপুটাকে। তো তারপরে ওই তোমরা যদি দেখো না ওর পেজে গিয়ে, মানে ওই টাকের অংশগুলো দেখা যাচ্ছিল না, মানে যে জায়গাটা হেয়ার ফল অনেক বেশি হয়েছে। থ্যাংক ইউ সাদিয়া। সাদিকা, ওকে, কান্তা ব্রাশ বাই সাদিয়া তোমার ভিডিওতে, ও ব্রাশ বাই সাদিয়াতে আমার একটা ভিডিও করা হয়েছে যেটা আসলে অনেক জোস হয়েছে সিরিয়াসলি, এবং যে আসলে ভিডিও করছে সে খুব ভালো ভিডিও করতে পারে। আমি ওনার সাথে যোগাযোগ করবো দেখি। আপু আপু পাকিস্তানি সংটার নাম বলো। ওইটা না কেন যেন, আমি তো দেখো আমার এখানে গায়েব হয়ে গেছে, রাজা উলফাতের গানটা গায়েব হয়ে গেছে বাবু। সত্যি কি বলবো, আমার তো এখানে চলতেছে, দাঁড়াও দিচ্ছি। হোয়াট দ্য হেল, ডাউনলোডিং চলতেছে। এটা তোমার অনেক আগেই ডাউনলোডিং করা ছিল। দিলাম। আপু তোমার ফেস মায়াবী লাগে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম আয়শা আপু। সঞ্জিদা বলছো আমি নিউ মেম্বার, আমাকে ওয়েলকাম সঞ্জিদা। তুমি বলো ঋতুপর্ণা মতো তুমি, বাট তোমার কাছে কিছুই না।
আর ঋতুপর্ণার কথা বললো না, মানে আমার হাজবেন্ড পাশে দাঁড়ায় আছে, ঋতুপর্ণা সেনগুপ্তা। ওর একটা মুভি দেখলাম আমরা কালকে, আমার হাজবেন্ড আর আমি, মুক্তি। অত ভাল লাগে নাই, হুদাই মনে হলো যে 2.5 ঘন্টা একদম একদম ডিসগাস্টিং একটা টাইম আমরা নষ্ট করছি। থ্যাংক ইউ আব্দুল আসাদ ভাইয়া। আমি করেছি। আচ্ছা, কিনবা এই প্রোডাক্টগুলো শুধুমাত্র তোমরা কিন্তু আমার গার্লফ্রেন্ডকে একটু হাই বলে দেন না। আচ্ছা মুরাদ ভাই, আপনার গার্লফ্রেন্ডের নাম বললে তো আমি হাই বলে দিতে পারতাম ভাইয়া। ওকে, সো সেন্ট্রাল মেসে স্টুডেন্ট। ওকে, আমি ক্যানভো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, বিকজ আমি হাইলি ইন্টারেস্টেড ক্যানভো করতে, কারণ প্রতিদিন স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করতে গেলে লাইফটা হেল হয়ে যায়, রাইট? সেক্ষেত্রে ক্যানভোতে কিন্তু অনেক অনেক ভালো ওরা অফার দিচ্ছে, যেটা কল্পনার বাইরে। আমার হেয়ার যদি ক্যানভো করাতে চাও, আমার হেয়ার লেন্থ তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 16,000 টাকা। আগে ছিল শুধুমাত্র ওর বার্থডের জন্য আমরা সেটা পেয়ে যাচ্ছি। ক্যানভো অ্যান্ড ব্রাজিলিয়ান স্ট্রেটনিং কি সেম? আপু আই হ্যাভ নো আইডিয়া, বিকজ আমি কিন্তু হেয়ারের উপরে কোনো টাইপের কোনো কোর্স করিনি। সাদিয়া এখানে আসো, সাদিয়া একটু আপুকে একটু হেল্প করো, মানে তাহলে মেবি আপু বুঝতে পারবে ব্যাপারটা ক্যানভোটা অ্যাকচুয়ালি কী, ঠিক আছে? ওকে, সো যেটা আগে ছিল 10, একটুক থেকে স্টার্টিং 10টা 12 ছিল, এটা এখন 10-এ করতে পারছি আমরা। যেটা আমার চুল যদি বলে, আমার চুল অনেক ছোট আসলে, আমার চুল এই যে আমার হেয়ার, দিস ইজ মাই হেয়ার। ওকে, আমার হেয়ারে হচ্ছে 16,000 টাকা ছিল আগে ক্যানভোতে, রাইট নাও 12,000 টাকা আমরা পেয়ে যাচ্ছি। অ্যান্ড যাদের হেয়ার কিনা কোমর পর্যন্ত তাদের ছিল 18,000 টাকা, রাইট নাও আমরা পেয়ে যাচ্ছি 14,000 টাকায়। আপু ইউর হেয়ার কালার ভেরি বিউটিফুল, জাস্ট ওয়াও। ইয়েস, আমার নিজের কাছে অনেক ভালো লাগছে আমার হেয়ার কালারটা। হেই নূর আপু, সাদি আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মিসা আপু, তো ডে মাই বার্থডে। আচ্ছা বুঝিনি, মাই ফেভারিট সং আমারও। কিনবো কি রিবন? না, ক্যানভোটা হচ্ছে রিবন্ডিংয়ের মতো না, রিবন্ডিং তো ডিসগাস্টিং, বিকজ রিবন্ডিংয়ে না চিপকায় থাকে হেয়ার, আর ক্যানভোটা একটু ফ্লাফি হয়ে থাকে হেয়ারটা। ওকে, ন্যাচারাল হেয়ার যেটা। হ্যালো তাসলিমা আপু, আয়শা বলছো তোমার মতো দোপাট্টা। আমার অ্যাকচুয়ালি এই দোপাট্টাটা পরার কথা ছিল না, আমার দোপাট্টা করার ব্লু কালার, বাট আমার হেল্পিং হ্যান্ড খুঁজে পাচ্ছে না। আপু আপনার হেয়ারটা অনেক নাইস, থ্যাংক ইউ লিসা আপু। আচ্ছা, থ্যাংক ইউ প্রিন্স ভাইয়া। আচ্ছা, আরেকটা ব্যাপার, যেটা আমি ব্রাশ বাই সাদিয়ার একটা সেরাম ইউজ করি, যেটা কিনা আমি শাওয়ারের পরে আমি আমার ভেজা চুলে ইউজ করি, এবং ইউজ করতে 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 ওইটা মানে নাই, আসলে ওইটা নাই, একটু নিচে পড়ে গেছে। ওই সেরামটা অনেক ভালো, হেয়ারকে খুব সফট করে দেয়, যেটা দেখতে পাচ্ছ তোমরা আমার হেয়ারে। এবং এটা আমার প্রতিদিন চাই, কখনো যদি আমি ভুলে যাই, আমার চুল একদম খুব বাঁকা তারা হয়ে যায়, ঠিক আছে? আমার হেয়ারে তো আমি ক্যানভো করিনি আপু। আমার তো পাকিস্তানি ড্রামা মেরে পাস তুম হো, এটা। আচ্ছা, এটা ঠিক কথা, ঠিক টাইমে আসো না লাইভে, অন লাইভ ভেবে নিচে আজকে লেট, আই এম সো সরি। আপু আমি অনেকদিন ধরে তোমাকে ফলো করি, বাট কখনো কমেন্ট করি না, তোমার কথাগুলো অনেক আছে, ইন্সপিরেশন আছে। ওকে বাই, লাভ ইউ আপু। সো ভাই আইডি দিয়ে কমেন্ট করতেছে। আচ্ছা 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 আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু, আমার বাসার পাশে ব্রাশ বাই সাদিয়া, আমার তো অনেক ভালো লাগে। আমি সেদিন গেছি, বুঝছো, তোমার ভাইয়া আমারে না অযথা সারা দুনিয়া ঘুরাই নিয়ে গেছে, যেটা আমি কিনা খুব ইজিলি চলে যেতে পারি, ইজি লোকেশন তো আমার জানাই আছে, এবং আমি খুব ইজি ওয়েতে চলে যাই। ও ইচ্ছা করে আমাকে সারা দুনিয়া ঘুরাই নিয়ে গেছে। তখন যাকে আমি মানে জিজ্ঞেস করলাম যে এই কাজটা কেন করলাম, এটা তো একটু বিরক্তিকর না, বাইরে যাচ্ছি। তো বলছে না, একটু টাইম স্পেন্ড করলাম একসাথে, মানে সারা দুনিয়া দাঁড়িয়ে ঘুরাই টুরাই তারপর নিয়ে গেছে। সেরকম স্টুডেন্ট ছিলাম, সো সরি, চলে গেল। নরিন হাই। ক্যারাটিন ট্রিটমেন্ট, রিবন্ডিং থেকে স্টার্ট করে যা যা আছে সব তোমরা ব্রাশ বাই সাদিয়াতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? ওকে আপু, ওয়াচিং ফ্রম ডেনমার্ক। ফাতেমা আপু এত দূর থেকে দেখছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হেয়ার কালারটা থাকলে ক্যানভো করা যাবে? হেয়ার কালার থাকলে ক্যানভো করা যায়? আমি বুঝতেছি না, সাদিয়া লাইভে থাকা অবস্থায় কেন কোনো রিপ্লাই দিচ্ছে না। সাদিয়া একটু হেল্প করো না প্লিজ, এটা তো আমার জানার কথা না আপু, যে এটা করলে এটা হয় কি না। আমি একটু দেখি, মেয়েটাকে জিজ্ঞেস করি।
থ্যাংক ইউ মাহফুজ আপু, নাজি আপু, আলিমা। তুমি কি দেওয়ানগি ড্রামাটা দেখছো? না হলে দেখো দেওয়ানগি। আচ্ছা স্ক্রিনশট নিয়ে রাখবো না, দাঁড়াও। দেওয়ানগি দেখেছি মনে হয় আমি। হ্যালো 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 হ্যালো, সবাইকে বলতেছো ক্যাটিন ট্রিটমেন্ট রিবন্ডিং করলে কি চুল পড়বে? সাদিয়া কি নাই? এই মেয়েটা কি অনলাইনে বসে আছে, কোনো অ্যান্সার দিচ্ছে না। আপু তোমার সাথে মিট করতে চাই ইনশাল্লাহ, আপু সুন মিট হয়ে যাবে ইনশাল্লাহ। আমি যেটা আজকে করছি, আমার যেহেতু কালার করা হয়েছে রিসেন্ট, সো ডেফিনেটলি আমি যেটা আজকে করেছি এটা হচ্ছে তোমার কালার প্রোটেক্ট যেটা, সেটা ওকে, পাওয়ার মিক্স ট্রিটমেন্ট যেটা, সেটা ওটা করছি আমি আজকে। কারণ কালার করার পরে যদি আমি এই কাজগুলো না করি ডেফিনেটলি আমার সব চুল পড়ে যাবে। অ্যান্ড প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা ঘরে বসে, আমরা যদি কেউ যেতে না চাই, একদমই যাবো না, মুভ অন করার কোনো দরকার নেই, সেক্ষেত্রে ওর কাছে কিছু প্রোডাক্ট পাওয়া যায়। যেমন ওর কাছে শ্যাম্পু পাওয়া যায়, তোমরা চাইলে শ্যাম্পু পারচেস করতে পারো। ওর কাছে পাওয়া যায় হচ্ছে সেরাম, আমি একটু দেখাই, এটার মুখটা কই গেছে, উফ, ওর জিনিসপত্র দেখানো যায় না, নিষেধ করা, কি করব বলো, এই তো মানে বড়ই জ্বালা। এটা হচ্ছে ওর সেরাম, বাট এইভাবে দেখানো সম্ভব? সো তোমরা এটা নিষেধ করা, আই এম সো সরি ফর দ্যাট। এটা এই সেরামটা এত ভালো, চুলকে এত সফট করে দেয়। শাওয়ারের পরে ভেজা হেয়ারে আমরা যখন সেরামটা হাতের মধ্যে কয়েক ড্রপ দিয়ে আমরা চুলে জাস্ট দিয়ে নিব, একদম চুল সফট হয়ে যাবে। আপু আমাকে একটা ফাউন্ডেশন নাম বলো ড্রাই অ্যান্ড অয়েলি স্কিনের জন্য। ফর ড্রাই অ্যান্ড অয়েলি স্কিনের জন্য পারফেক্ট হচ্ছে তোমার ইংলটের অল কাভারটা ভালো, বাট আমি অল কাভারের চাইতে বেশি প্রেফারেন্স দিব হচ্ছে তোমার ইটা। হাই হাই, আমার সব পড়ে গেছে, শিট ম্যান। অল কাভারের চাইতে আমি মানে বেশি প্রায়োরিটি দিই হচ্ছে এইচডি যেটা, সেটা ইংলটের, এটা খুবই ভালো। আচ্ছা পেজে সব দেয়া আছে, তোমরা একটু পেজে চলে যাও, কারণ আমি কিন্তু এখানে ক্যাপশনে দিয়ে দিয়েছি, ঠিক আছে? সো পেজে গেলে তোমরা সব পাবা। তোমার চোখগুলা দেখলে জেলাস হয়, নিয়ে নাও চোখ, আসো। হাই মাহিয়া, মরিমা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। ময়ূরক্ষী আপু, আপনি ব্রাশ বাই সাদিয়ার পেজে চলে যান, ওখানে গেলে কিন্তু আপনি সমস্ত ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। আচ্ছা অপর্ণা আপু, আচ্ছা তোমারটা কি কালার? আপু আমারটার কালার না একটু ব্রাউনিশ অ্যাশিড একটা কালার। এই কালারটার কথা আমি যখন মেয়েটাকে আস্ক করছি যে আমি কি কালার বলবো, তখন বলছে ফারিয়া আপু আপনি বলবেন যে এটা ফারিয়াস হেয়ার কালার, মানে ফারিয়াস স্পেশাল হেয়ার কালার, মানে ও এটা। এবং এটার পরে অনেক আপুরাই ওখানে গিয়ে এই কালারটা করছে এবং সবাই কিন্তু হাইলি হ্যাপি। সো তোমরা যদি আমার এক্স্যাক্টলি আমারটাই চাও করতে, সেক্ষেত্রে আমার কি করবো বলো, একজন আমাকে ট্যাগই করে দিছে আমার নামের, যেটা ফারিয়াস সিগনেচার হেয়ার কালার। আচ্ছা আপু আপনার কথাগুলা, থ্যাংক ইউ ভাইয়া। এই যে মেসেজ পড়ে ফেললাম, তিশা, ফারহানা, নাজনীন, ইমু, থ্যাংক ইউ। তুমি বললা না কেন এত মেজাজ গরম? হ্যাঁ হ্যাঁ বলবো দাঁড়াও, চাটা শেষ করে নিই আগে, এটা শেষ করিনি, তারপর ওই টপিক আসতেছি। কারণ আমার যখন মেজাজ গরম হয় তখন অত্যাধিক মেজাজ গরম হয়, সো ওটা কন্ট্রোল করা একটু টাফ। নর্মালি কিন্তু আমি খেপি না, মানে আমি একটু খেপি কম। আমার টোনার সব পড়ে গেছে, তো এটা আমার জন্য আরেকটা খ্যাপার একটা বড় কারণ দেখতেছি। এখন মেজাজ গরম হয়েছে, ফুল টোনার পড়ে গেছে। ও দিওয়ানগি, ও ও ও ও ও ও, এটা কি সবগুলো এপিসোড চলে আসছে? সব চলে আসলে তো দেখা স্টার্ট করে দিব। মেবি এটা সবগুলো এপিসোড আসে নাই, মেবি। জি আপু কালার, আচ্ছা কালার হেয়ারও ক্যানভো করা যায়, যে এতক্ষণ পরে ম্যাডাম অ্যান্সার দিল। আচ্ছা হালকা কার্লি, আমার বেবির বার্থডে, প্লিজ সে হ্যাপি বার্থডে রিথমি, হ্যাপি বার্থডে বাচ্চা রিথমি। ওকে করা যায়, ওকে ওকে করা যায়, ওকে ওকে করা যায়, ওকে।
থ্যাংক ইউ খালেদা সায়েদ আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হুইচ সং আপু? দিওয়ানগির সং চলতেছিল এতক্ষণ ধরে, বাট আই ডোন্ট এটার সবগুলোই চলে আসছে কিনা। রিঙ্কি বলতেছে দুলাভাই সুপার রোমান্টিক। আরে একটা ওড়না কি ঠিক করে দিছে। আমি তো তোমার দুলাভাইয়ের নেলস কেটে দেই, আমি তো সব কিছু করে দেই, তো নেলস তো জীবনও কাটতে পারে না। দেখি কত বড় হয়েছে। মানে ছেলে মানুষের নেলস কাটা যে কতটা কষ্টকর, অনেক শক্ত থাকে। মানে ছেলেদের নেলস মানে নর্মালি অনেক হার্ড থাকে। আমি আমার নানার নেলস দেখতাম অনেক শক্ত, বাট ও মানে মাঝে মধ্যে ওর পায়ের নেলস কাটতে গেলে না মনে হয় যে নেল কাটার ভাঙা যাবে একদম বিচ্ছিরি সুন্দর। ওর অবশ্য অতই না, বাট আমার নানার নেলস কাটতে গেলে নেল কাটারই ভাঙা যায়, বুঝছো না। হাই খাদিজা আপু, ঋতুপর্ণা সেনের মতো লাগে। থ্যাংক ইউ কনক আপু। অনেকেই বলে একদিন তোমার লাইফের এই পর্যায়ে আসার গল্প করবা, এটা আমরা রিসেন্ট করে ফেলতে পারি, কি বলো? কিন্তু এখন বলবো নাকি আমরা নেক্সট মান্থে বলি, কি বলো? এটা কার চা? ছি, সুগার নেই, উইদাউট সুগার আমি খাবো না। না 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 না, সুগার খাবো না, সুগার ছাড়া নেই। হালকা কার্লি হেয়ার ক্যানভো করলে কি হেয়ার? হালকা কার্লি কিন্তু আমার হেয়ার, তোমরা যেটা আমাকে দেখতে পাচ্ছ, ওকে, আমার হেয়ার কিন্তু অ্যাকচুয়ালি এরকম না। আমার হেয়ারটা কিন্তু স্ট্রেটনার দিয়ে হালকা করে টানা হয়েছে, ঠিক আছে। ওকে, আমি অ্যান্সারটা দিচ্ছি কেন দেখা হয়নি। আচ্ছা, সো আমার হেয়ারটা কিন্তু ক্যানভো করা না, এবং আমার হেয়ারটা হচ্ছে তোমার হালকা কার্ল। সেক্ষেত্রে হালকা কার্ল যদি থাকে, আমার কাছে মনে হয় যে আমার যে চুলটা দেখতে পাচ্ছ এরকমভাবে একটু ফ্লাফি হবে। সো আমি সবাই আমাকে খুব মানে খুব বড় মাপের একজন মানুষ বলছিল যে ফারিয়া আপু আপনি আপনার হেয়ারটাকে ক্যানভো করেন, যেহেতু আপনি এত দেশের বাইরে যান। সো লাস্টেও যখন আমি আউট অফ কান্ট্রিতে গেলাম তখন আমাকে বলে দিচ্ছে যে আপনি আউট অফ কান্ট্রি থেকে করে আসেন ক্যানভোটা। বাট সামহাও আসলে যে কোনো রিজনেই হোক আমার ক্যানভোটা করা হয়নি। তো থ্যাংক ইউ মিম আপু। তো তারপরে সাদিয়ার এখানে আমি দেখলাম, বাট আমার আসলে আমার হাজব্যান্ড আমার হেয়ারটা আসলে পছন্দ করে, যেমন একটু লাইক এটাকে কি বলে, এটা হচ্ছে তোমার একটু কার্ল হেয়ার খুব পছন্দ করে ও। ক্যানভো কতদিন স্টে করবে? ক্যানভোটা হচ্ছে তোমার চুলের এখান থেকে যখন স্টার্টটা হবে, সরি বন্ডিং এর মতো, এটা নিচে নামতে থাকবে, তোমার রিয়েল হেয়ারটা নামতে থাকবে। ইটস ভেরি সিম্পল, ঠিক আছে। 1 ইয়ারের মতো থাকে বলছে। হেয়ার সিরামটার প্রাইস কত? এটা জানার জন্য তোমাদেরকে ব্রাশ বাই সাদিয়াতে নক করতে হবে ডেফিনেটলি, বাট সিরামটা খুবই ভালো। এই দেখো আবার এরকম করে দেখাই। সবচাইতে আমার আমার সাদিয়াকে মনে হয় মাঝে মধ্যে, সিরিয়াসলি আমি তো ওর বড় সাদিয়ার, আমি যে দেখাইতে পারি না প্রোডাক্ট, এটা হচ্ছে সেরাম, ওকে। সো এই সিরামটা এত ভালো যে তোমার এই সিরামটা শাওয়ারের পরে ভেজা চুলে দিলে এত সুন্দর সফট হয়ে যায়। আপু তুমি আরেকটু মিডলে বসলে ভালো, ঠিক আছে। এখন কেউ বলে না রে, আমার এই হাফ দেখতে পছন্দ করো তোমরা, এখন তাই মনে হচ্ছে। তোমার ম্যাচিং ম্যাচিং কি ম্যাচিং ড্রেস, দোপাট্টা, লিপিটা আমি আসলে ম্যাচ করে দিছি, বাট আমি যখন বাইরে ছিলাম তখন আসলে আমি অন্য একটা শেড ছিল। এটা তোমরা ব্রাশ বাই সাদিয়াতে পাবা, এটা আমি বলা যাবে না, সো সরি। এক সাইডে চলে গেছি, এখন মনে হয় ঠিক আছে না? দেখছি, দাঁড়াও। দেখানো যাবে না প্রোডাক্টগুলো আপু, কারণ আমাদের বাংলাদেশের একটা বুসাপু একটা ঝামেলা কি জানো, মানে ধরো তুমি অনেক কষ্ট করতেছো একটা কাজের পিছনে, ওকে, সেটা দেখা যাবে যে অন্য আরেকজন খুব ইজিলি কপি করে ফেলবে। সো ডেফিনেটলি তুমি যে এই যে কষ্টটা করতেছো, তোমার এই কষ্ট করার মানে লাভটা কি? তুমি কষ্ট করে সব কিছু করতেছো, অ্যাট দ্য এন্ড রেজাল্ট দেখো মানে তোমার জিনিসগুলো আরেকটা মানুষ কপি করে সে সেল করা স্টার্ট করে দিবে। এটা আমার কাছে মনে হয়েছে সাদিয়া খুব ভালো কাজ করছে, যে দেখাইতে দেয় না সত্যিকার। এখন মনে হয় ঠিক আছে আমি না, ঠিক আছে। কারণ প্রত্যেকটা মানুষ, আমরা মেয়েরা যখন একটা বিজনেস করি
আমি তো দেখি এবং অনেক অনেক আপুদের স্টেটাস আমি দেখি যে কালকেও আমি একটা স্টেটাস দেখলাম, একটা কোম্পানির আপু উনি বলতেছিল যে এত কষ্ট করে আমি যখন একটা কোম্পানিকে স্টাবলিশ করছি, ঠিক আমার নাম মানে আমার কোম্পানির নামেই একটা পেজ ওপেন করে ফেলছে। সো এটা এটা ঠিক না। যেমন আমারই ফারিয়াস মিররের আমি তোমাদেরকে বলি, খারাপ লাগে বাট আমি অ্যাকশন নিই না, কারণ আমার কাছে মনে হয় যে আমার যারা অলরেডি 3 লাখ হয়ে যাবে কিছুদিন পরেই, 3.25 লাখ ফলোয়ার যারা আমাকে ফলো করে, এই যে আমার একটা নাম ফারিয়াস মিরর, এইটাকে তারা তোমার আচ্ছা সুমি আপু আচ্ছা, তো এইটার ব্যাপারটা এরকম ছিল যে আমার এখন এটা হয়েছে যে আমার তোমার ওইটারে কি বলে, আমার নামে মানে ফারিয়াস বাই কি যেন মেয়েটার নাম ছিল সাদিয়া। আমার খারাপ লাগছে, আমার যে খারাপ লাগেনি নট লাইক দ্যাট, বাট খারাপ তো লাগেই, রাইট? ওরে বাবারে, নেলসে পড়ে আসো তোমরা, আমি কই আছি এখনো, রাইট? ওকে, সো নেলস কাটার কথা হচ্ছে এই জন্য বলছি যে ছেলেদের নেলস অনেক হার্ড থাকে এবং ওদের নেলস কাটতে গেলে আমার নেল কাটারই ভেঙে যাবে, এরকম একটা ব্যাপার থাকে। এবং আমার নানার ক্ষেত্রে দিচ্ছে অনেক শক্ত। তো সেক্ষেত্রে একজন মেবি কে যেন বলছিল যে একটু ভিজায় রাখলে পাটা নরম হয়। তো ইউনো লাইক আমরা যদি এত কাজ করে দিতে পারি, ভাইয়াদের চুল হেয়ার কাট করে দিলাম কোয়ারেন্টাইনে, হেয়ার কালার করে দিলাম, তারপর নেইলস কেটে দিচ্ছি, তারপরে ও মাস্কারা দিয়ে দিচ্ছিলাম একদিন। তো মাস্কারা দিতে গিয়ে যে ঝামেলায় পড়ছিলাম, পুরা সব মাখায় ফেলছে মাস্কারাতে। আর ইউ ক্রাইং? নো, আই এম নট ক্রাইং। আমার ড্রেসে কোনো ডিজাইন নেই, ইটস নর্মাল সালোয়ার কামিজ। ঠিক আছে, আচ্ছা ওকে। আপনার আপু, আচ্ছা অনেকে বলতেছে ভাইয়া শাওয়ার নেওয়ার পরে নেলস কাটতে। ভাইয়া শাওয়ার নেয় সকালবেলা অফিসে যাওয়ার সময়, সো ওই সময় আমার জীবনেও উঠাইতে পারবে না। এখন তো না পারতে, ইউনো লাইক ড্রাইভার থাকা সত্ত্বেও আমরা গাড়িতে উঠাই না, তো সেক্ষেত্রে ডিফারেন্ট। বাট ঘুম চোখে নেলস কাটবো নাকি ঘুম চোখে তোমার ওর নখই কেটে ফেলবো, মানে নখ না ফিঙ্গার, এই রিস্ক সে জীবনও নিবে না। ইউ আর অ্যাবসলিউটলি রাইট আপি, ওকে আচ্ছা আপনি, আচ্ছা তারপরে আমরা পাঞ্জাবির বাটন লাগাই দিচ্ছি, শার্টের বাটন দিচ্ছি না, খুলে যাচ্ছে, কে লাগাই দিচ্ছে? আমরা লাগাই, যেখানে একটা ওড়নার সেফটি পিন লাগাই দিচ্ছে, একটা খুব ভালো হয়ে গেছে ভাইয়ারা, খুব ভালো হয়ে গেছে। দিস ইজ নট রাইট, মানে এটা বললে না মাথায় উঠে যাবে, বুঝছো না? আচ্ছা থ্যাংক ইউ আফনান। কেন তাসনিম কি করছি? আচ্ছা, সো আবার একটু আমার আগের আবার কথায় চলে যাই। গল্প তো করলাম, আরেকটু গল্প বাকি আছে, সেটাও আমি করে দিব। আমার বাসা ধানমন্ডিতে। সো এটা হচ্ছে আজকে আমি যেটা করছি, আমার কালারের পরে যেটা আমরা করি সেটা হচ্ছে কালার প্রোটেক্ট পাওয়ার মিক্স, যেটা ট্রিটমেন্ট, যেটা লরিয়েল প্রফেশনালের প্রোডাক্ট দিয়ে কিন্তু ট্রিটমেন্টটা করা হয়, এবং এতে করে যেটা হয় হেয়ার ফল হয় না এবং হেয়ারটা খুব স্মুথ থাকে, হেলদি থাকে, আলহামদুলিল্লাহ। এটা একটা আমি এটা করে আসছি, বাট আমি ওখান থেকে লাইভ করি না, আমার মনে হচ্ছে বাসায় এসে অ্যান্ড দেন আমি লাইভটা করবো। এটা ব্রাশ বাই সাদিয়া, বেসিক্যালি সাদিয়ার বার্থডে 27 তারিখ, তো অলরেডি স্টার্ট হয়ে গেছে। সাদিয়ার বার্থডে 27 তারিখ পর্যন্তই কিন্তু তোমার ক্যানভোর উপরে ডিসকাউন্ট চলবে, যেটা তোমরা চাইলে অ্যাভেল করে ফেলতে পারো। এটা হচ্ছে তোমার যেটা কিনা তোমার এতটুকু হেয়ার, লাইক এতটুকু হেয়ার যাদের, তাদেরটা হচ্ছে তোমার আগে ছিল 12, রাইট নাও 10,000 টাকা। আমার হেয়ার যদি বলো, আমি আবার একটু হেয়ারটা, আমি তো সেই কখন হেয়ারই করছি, এরপরে তো আমি বাইরে গেলাম ঘুরতে, ওকে। আমার হেয়ার পর্যন্ত যদি তোমরা চাও, ওকে, সেক্ষেত্রে হচ্ছে কত 12,000 টাকা, ওকে। অ্যান্ড কোমর পর্যন্ত যদি হয় হেয়ারের লেন্থ, আগে ছিল 16 আমার হেয়ারের, সেটা হচ্ছে 14,000 টাকা ক্যানভো। এবং আমি রিকোয়েস্ট করবো যে তোমরা রিবন্ডিংয়ে যেও না, ক্যানভো করো। ওদের ওখানে আরেকটা হচ্ছে যে ফেসিয়াল করায়, আগে করাতো না, আগে শুধুমাত্র হেয়ারের উপরে ওরা কাজ করতো, বাট রাইট না ওরা ফেসিয়ালের উপরে কাজ করতেছে, আইব্রাও করতেছে। আইব্রাও না করলেই তো না, আসলে মেয়েদের এই আইব্রাওর যে কী অবস্থা। আমি তো বড় বাচ্চা বেঁচে গেছি যে আমার যে এক্সট্রা যে হয় না যে কপালে হেয়ার থাকে, আর ইতে আপার লিপসে হেয়ার থাকে, সো আলহামদুলিল্লাহ আমার ওই প্রবলেমটা নাই, হয় না কখনো। সো যাদের হয় তাদের কী অবস্থা সেটা তো আমি জানি, রাইট? সো এটা একটা। আরেকটা হচ্ছে হেয়ার কালারের উপরে 40%-এর ডিসকাউন্ট চলতেছে, একদম ওয়ান কাইন্ড অফ ফ্ল্যাট ডিসকাউন্ট 40%-এর। সো হেয়ার কালার যদি আমারটা হচ্ছে 15,000 টাকা, রাইট নাও 9,000 টাকা আমরা পেয়ে যাচ্ছি। আফনান, আমি তোমার কমেন্ট পড়েছি, কিন্তু পড়েছি। নো,
তুমি কমেন্ট করতেছো, আমি কিন্তু কমেন্ট পড়েছি আজকে, রাইট? আর 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 হচ্ছে যে 27 তারিখে যদি তোমরা যাও সেক্ষেত্রে কিন্তু কেক খেয়ে আসতে পারবা। আমি কিন্তু সাদিয়া বলে দিছি যে তুমি কেক খাওয়াবা। তারপর যদি মানে মেয়েরা যদি বলে যে কেক খাওয়ায় না, তো বুঝবা মজাটা, ঠিক আছে? তোমরা চাইলে কেক কাট করবে, সাদিয়া কেক কাট করে কেক খাওয়াবে, বাট দূরে থেকে ডিস্টেন্স মেনটেন করে, ঠিক আছে? হাই সাবিনা আপু। আমার গলা আসলে শুকায় না আপু। আমার যেটা হয়েছে কি, আমি তো বাসা থেকে বের হয়েছি 8টার, কয়টা, 8টা না, 8টার সময়। তখন থেকে না ওই যে মানে কারের ফ্রন্টে বসে যেটা হয় ডিরেক্ট এসির বাতাসটা লাগে, তো তো তখন থেকেই যে বাতাস ঠান্ডা এটা ছিল। বাসায় আসার পরও এসিটা একদম আমার পেছনে, একটু প্রবলেম করে ফেলে। আচ্ছা ভাই, এই ওড়নাটা হইতেছে জনগণের ওড়না, ওকে, জাতির ওড়না, দোপাট্টা। অ্যান্ড সবার আগে সেফটি, সেফটি ফার্স্ট। আমি বলবো যে পরিস্থিতি ভালো না, ডেফিনেটলি সেফটি মেনটেন করে যাবা। একান্তই যাদের যেতে হবে তারা, আর যাদের যেতে হবে না প্লিজ যেও না, এতটুকু রিকোয়েস্ট আমি করবো, কারণ অবস্থা ভালো না। যাদের একান্তই লাগবে তারাই যাবে, আদারওয়াইজ নো, একদমই নো। তারা চাইলেই কিন্তু তোমরা ওদের কাছ থেকে হেয়ার সিরাম, তার শ্যাম্পু, তারপরে হচ্ছে তোমার এই যে একটা প্রোডাক্ট যেটা আমি দেখালাম, যেটা ইউজ করার পরে হেয়ার ফল কিন্তু কমে গেছে আমার অনেক অনেকাংশে, এবং এটাও দেখানো যাবে না আসলে, এত বড় কিউট একটা বক্স, বাট আমি দেখাইতে পারতেছি না, এটা দেখানো সম্ভব না আসলে। এই যে কিউট কিউট এটা, ওকে। অ্যান্ড এটার সাথে অ্যাপ্লিকেটার আছে এটা। সো এটা ইউজ করলে হেয়ার ফল পড়া একদম কমে যাবে। সেক্ষেত্রে যেটা করতে হবে, ব্রাশ বাই সাদিয়ার পেজে নক করতে হবে, ঠিক আছে? আমার গান কই গেল? তোমার ফুল ড্রেসটা দেখাও। এটা তো তেমন কোনো ড্রেস নাই, মানে এটা এটা তেমন কোনো ড্রেস নাই, মানে এটা তো তেমন কোনো সুন্দর ড্রেস না। আপু হেয়ার ফলের জন্য কিন্তু ওর ওখান থেকে প্রোডাক্ট তোমরা চাইলেই পারচেস করতে পারো, যেটা কিনা একটা বক্সের দাম কত টাকা ছিল মনে আছে তোমার? হ্যাঁ, একটা বক্সে কয়টা শিশি আছে, বোতল? আচ্ছা, একটা বক্সে 10টা বোতল আছে, এবং অনেক দিন চলে যায় এগুলো। হাই সুপ্রিয়া, আই এম ফ্রম কলকাতা। আচ্ছা, ওয়াই ডোন্ট ইউ কাম হিয়ার অ্যান্ড ডু সাম ওয়ার্কশপ? ইনশাল্লাহ সুপ্রিয়া, ইনশাল্লাহ। আমি তো আসলে মানে অন্য অন্য কাজে আসলে এত বেশি বিজি হয়ে গেছি না। তুমি সিলভার কালার শাড়ির সাথে যে লুকটাতে কোন প্যালেট ইউজ করছিলা? ডেফিনেটলি আমি ইংলটের প্যালেট ইউজ করবো মেকআপ। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে হেয়ার ফল এম্পল, যেটা সেটা যেটা আমি দেখাইতে পারতেছি না, আমি কোনো কিছু দেখাইতে পারবো না। সো তোমরা ব্রাশ বাই সাদিয়াতে নক করো। হেয়ার কালার দিতে পারবে? নক করে জেনে নাও, ওর পেজে চলে যাও। জুয়েলারি কবে আনবা? আচ্ছা, চলে আসবে শুন। একটা গান গাইবেন? পেজে গল্পটা তো বললা না কপি করার। হ্যাঁ, ওই ওই আপুটা তখন স্টেটাস দিল, তো কালকে আমি দেখলাম, আমার কাছে খারাপ লাগলো। মানুষ এত খারাপ হয় কেমনে ভাই? মানে তুমি তোমার যোগ্যতা দিয়ে করো না, আরেকজনের নাম ইউজ করে তুমি কতটুকু বেনিফিটেড হবে, রাইট? টুডে টুমরো মানুষ তো বুঝতেই পারবে। কিছু কিছু বোকা মানুষ আছে, যেমন আমার নামে ফেক আইডি আছে প্রচুর প্রচুর প্রচুর, মানে ফেক আইডিগুলোর তোমার ফলোয়ারও আছে 10,000। এটা কোনো কথা হইলো? তো আমার আমার যেটা ফারিয়াস মিরর, যেটা সেটা করছে একটা মেয়ে, করছে ফারিয়াস মিরর বাই সাদিয়া, ওইটা করছে মেয়েটা, মানে তার পেজ ওপেন করছে। তো ফারিয়াস মিররের ফারিয়াকেও মানুষ চিনে, কারণ ওখান থেকে লাইভে আসবে ফারিয়া যতদিন বেঁচে থাকবে। আর ফারিয়াস মিরর বাই সাদিয়া, সেও লাইভে আসবে ডেফিনেটলি। তো কেন নকল করবো আমরা মানুষকে, রাইট? বাট আমরা তো এই কাজে ওস্তাদ বাঙালিরা, দ্যাটস দ্য রিজন। সাদিয়ার এই অ্যাকশনটা আমার কাছে অনেক ভালো লাগছে, যে আপু কাউকে দেখানো যাবে না, বিকজ বেচারা এত কষ্ট করে একটা বিজনেস দাঁড় করাই দিছে। সেক্ষেত্রে ওকে, একটু দাঁড়াও। আচ্ছা, হাই ফারজানা, তোমার ড্রেসের ডিজাইনটা দেখ। আমার ড্রেসের ডিজাইন তো তেমন কিছু না,
আপু আজকে আমার বার্থডে, হ্যাপি বার্থডে মিস। আই ডোন্ট নো কেউ মনে আমার গালি দিচ্ছে নাকি। হুম। এখন তো মিমসগুলো আসে, ওটার মধ্যে একটা ছিল যে এরকম যে আগে যদি ঢেকুর উঠতো বা হেঁচকি বলে আমরা ওটা দিত, তার মানে হয়তো যে কেউ তোমার প্রিয়জন তোমাকে মনে করতেছে। বাট এখন যদি এরকম হয় তাহলে উল্টা আরও দৌড় দেয় না। কীভাবে মানুষের লাইফ চেঞ্জ হয়ে যায় না। আমার কাছে মনে হয় আজকে আমি অনেকগুলো সুগার খেয়ে ফেললাম। হেয়ার ফলের আচ্ছা, হেয়ার ফল ইম্পলের জন্য তোমরা, আমি বলেছি ব্রাশ বাই সাথীতে নক করো, বিকজ এটা আমি বলতে পারবো না। হাই নরিন, কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ নরিন, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ তোমাকে খুব ফলো করি অ্যান্ড সবসময় তোমার লাইভ দেখি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ মিম। কোন লিপি? অফকোর্স ইংলটের। আজকে আমি ইউজ করেছি হচ্ছে 3টা শেড মিক্স করে তারপরেই কালার আসছে। অনেক কষ্ট কালার আনা, যেরকম একটা হেয়ারে কালার আনা কষ্টকর, সেরকম মানে ইউনো লাইক লিপে কালার আনা ইজ টু টাফ। 3টা লিপি ইউজ করে তারপরে এই শেডটা আসছে। আপনার ড্রেসটা কোন পেজে? আমার ড্রেসটা ফারিয়াস মিররের পেজ থেকে নেয়া। থ্যাংক ইউ শেনাজ আপু। আর ইউ ফ্রম বরিশাল? নো, আমার হাজব্যান্ড বরিশালের। আপু তোমার স্কিন রুটিন দেখাবা? স্কিন কেয়ারের লাইভ করলাম না সেদিন। আচ্ছা আপু, তোমার বলো কি আছে? সারাদিন তোমার জন্য পাগল হয়ে যায়। আমার মধ্যে কি আছে কান্তা? আমি তো নিজেও জানি না কি আছে আমার মধ্যে। তোমরা বলো না আমার মধ্যে কি আছে, কেন মানুষ আমাকে পছন্দ করে, তোমরা আমারে বলবা, আমি কিভাবে বলবো বলো কি আছে আমার মধ্যে? আমার কাছে মনে হয় যে আমি একজন ভালো মানুষ, এটাই, আর কিছু না তেমন, রাইট? আমার কথায় মাঝখানে সিথি করছো? শিওর? রিয়েলি? ওকে। আচ্ছা যাও, তোমার কথায় মাঝখানে স্মৃতি করছি মারিয়াম আপু। আচ্ছা, তুমি স্লোলি তোমার লেফট সাইডে চলে যাচ্ছ। আমি স্লোলি যাচ্ছি না ডিয়ার, এটা হচ্ছে কি আমার ফোনের জন্য ঝামেলা হয়। আপনি একদিন তোমার ফ্যানদেরকে নিয়ে লাইভে এসো, একজন একজন করে। আচ্ছা, এটা কি কোনো অপশনস আছে আপনার? তুমি আসতে চাও? তাহলে কিন্তু আচ্ছা, নো প্রবলেম, চলো না আমার নেক্সট লাইভে আমরা এরকম করি, আমার ফ্যান্সটা আমার সাথে যোগ দিবে, নো প্রবলেম। এখানে এই অপশনটা আছে মনে হয় না, এটা পেজে হয় না, আমি যতটুকু জানি এটা জুমে হয়, বাট নট পেজ। কমেন্ট পড়লো না কেন? রোমান ইসলাম, পড়ে ফেললাম। আচ্ছা আপনি, আচ্ছা 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 আচ্ছা, এই যে আফনান করে কি কপি পেস্ট করে দিতেই থাকে। হাই চিন্দ্রা। সো আমরা আমাদের টপিক থেকে সরে আসছি, হেয়ার কেয়ার নিয়ে কথা বলতেছিলাম। সো ডেফিনেটলি তোমরা চলে যাও ব্রাশ বাই সাদিয়াতে। ও লরিয়েলের উপরে ইন্টারন্যাশনালি সার্টিফাইড, এবং সে বাংলাদেশের অনেক বড় বড় স্যালুনে কিন্তু ও কোর্স করিয়েছে, ঠিক আছে? সো সেক্ষেত্রে তার হাতে হেয়ার কালার করানো মানে একটা জাদুর ছোঁয়া পাওয়া। ডেফিনেটলি খুব সুন্দর করে ওর বার্থডে উপলক্ষে ও ক্যানভার উপরে কিন্তু ডিসকাউন্ট দিয়েছে, খুব ভালো পরিমাণে ডিসকাউন্ট দিয়েছে। অ্যান্ড হেয়ার কালারের উপরে সে কিন্তু 40% ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়েছে। আর কেউ যদি আমার কালারটা করতে চাও, ডেফিনেটলি গিয়ে বললেই হবে যে ফারি আপু, ফারিয়াস মিররের ফারি আপু, ওনার হেয়ার কালারটা আমরা করতে চাই, আমার হেয়ার কালারটাই করে দেবে, এক্সাক্ট আমারটাই, ঠিক আছে? আচ্ছা, বার্থডে, আমার বার্থডে 21 উইশ করবা না? ডেফিনেটলি করবো আপু, আগে 21 তারিখ আসো তো তারপর। আমি তোমাকে সাদিয়া বলছো আপি, আমার তোমাকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ সাদিয়া। লাইভে আনা যায়? আচ্ছা তাই, ওকে, আচ্ছা ঠিক আছে, তো ওকে ওকে, নো প্রবলেম, আমরা একদিন এইটা করতে পারি, একটু মজাই হবে, অন্যরকম ফান হবে, রাইট? তোমাকে আমি বেশ কয়েকদিন ধরে ফলো করি, বাট ভালো লাগতেছে। থ্যাংক ইউ তানিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু, তোমার সাথে কন্ট্যাক্ট করবো কীভাবে? চিস্তি আফরিন আপু বলছো কেউ রিপ্লাই দেয় না। আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য যে পেজ থেকে তুমি লাইভ দেখছো ফারিয়াস মিরর, ওই পেজের মেসেজ বক্সে এখনই টেক্সট করে দাও। আমি ট্রাই করি এখন প্রত্যেকটা টেক্সটের মানে রিপ্লাই বলতে। আমি বলছি না যে কেউ যদি মানে কাজের বাইরে কথা বলে সেক্ষেত্রে আমি রিপ্লাই কখনোই দিব না, কারণ এত সময় আমার নাই। বাট কাজ রিলেটেড কথা হলে ডেফিনেটলি আমি তাদেরকে রিপ্লাই করি। তোমার ভাইয়া অবাক হয়ে যায়, মানে মেসেজ মানুষ আসার তো একটা ব্যাপার থাকে, রাইট? আমাকে চিন্তা হবে না সাগর ভাইয়া, আমি একজন মানুষ আপনার সামনে বসে আছি। আচ্ছা আপু, আমার চুল অনেক পাতলা হয়ে গেছে, কি বিশেষ করে ফ্রন্টে
মতো কোনো সলিউশন আছে? আপু তুমি ব্রাশ বাই সাদিয়ার সঙ্গে কথা বলো, ও কিন্তু লরিয়েলের উপরেই কিন্তু ইন্টারন্যাশনালি সার্টিফাইড, ঠিক আছে? আমার কাছে মনে হয় যদি থাকে ডেফিনেটলি তোমাকে সে হেল্প করতে পারবে। হাই প্রীতি, এবার চলে যাই আমরা মজার টপিকে। আচ্ছা, তোমার নিউ ভিউয়ার, হ্যালো মৌমিতা। আচ্ছা চৈতি 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 আপু তুমি আবার নক করো, লেটস সি, আমি জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে আমি রিপ্লাই দিব ডেফিনেটলি। তোমাকে সুন্দর লাগছে, চুল কি কেটেছো? হ্যাঁ, চুল তো কেটেছি অনেক দিন আগে। তোমার আইব্রাউ ইউজ করতে কি আচ্ছা সাদি আপু ইংলটের পমেট ইউজ করি। হ্যালো হাই রেখা আপু, আপনাকে অনেক দিন ধরে ফলো করতে, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে, আজকে ঘটনাটা বলি। হেই আরিফ ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার ফেভারিট পার্সন তো পাশে বসে আছে, আপনি কেমন আছেন ভাইয়া? আই হোপ ভালো আছেন। ওকে, আপু আমার এইজ 18, তোমার লাইফ দেখে আমার ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ ইয়াফি। ওকে, ব্যাপারটা এরকম ছিল যে, না বলি না, কেউ যদি আমাকে কাজের ব্যাপারে ফোন করেন, অতিরিক্ত কথা আমি পছন্দ করি না এটা। থ্যাংক ইউ আরিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ফুললি ডিফারেন্ট অ্যান্ড সো ড্যাশিং লুক বলতেছে আরিফ ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি ভালো বুঝবেন, ইউনো, আপনি আউট অফ কান্ট্রিতে তো এখন দেশে, রাইট, বাট আপনি দাওয়াত করেন নাই ভাইয়া, লেটস সি। ওকে, সো যেটা বলতেছিলাম যে আমাকে ফোন করে অতিরিক্ত মাত্রায় জ্বালানোর কোনো দরকার নেই। আমি কাজ করতেছি এই সেক্টরে অলমোস্ট 2 ইয়ার্স হয়ে গেছে। ইয়া, সো ওই রাগের রিজনটা ছিল যে অতিরিক্ত কথা বলা ফোন করে। নর্মালি আমি কথা খুব কম বলি, বিকজ বাইরের মানুষের সাথে আমার কথা বলতে এতটা ভালো লাগে না। তো পুরো কথাটা আমি আসলে বলবো না, ভদ্রলোক আর ভদ্র মহিলা যদি শুনে ফেলে কষ্ট পাবে। বাট ডেফিনেটলি তার উপরে আমার এত রাগ ছিল, আমার কাছে মনে হইতেছিল বলা যাবে না। এবং আমার হাজব্যান্ড আমাকে কুল ডাউন করতেছিল গাড়ির মধ্যে, যে বাবু তুমি কাজটা করো না, তুমি যদি এখন এরকম করতে থাকো তুমি অসুস্থ হয়ে যাবা, সিরিয়াসলি। মাই গড, যাই হোক, সো ডেফিনেটলি যারা কাজের জন্য আমাকে নক করবেন, বুঝে শুনে নক করবেন, এক কথা 14 বার করে আস্ক করবেন না। আর এই তো দ্যাটস দ্যাট, এটা ছিল আমার রাগের একটা বিশাল কারণ, যেটা কালকে থেকে স্টার্ট হয়েছে। কালকে একটু খেপেছিলাম, আজকে অতিরিক্ত মাত্রায় বোম ব্লাস্ট হয়েছে আর কি। বাট আমি যেহেতু খুব ভদ্র, সেক্ষেত্রে যেটা হয়েছে যে আমি তার সাথে কোনো খারাপ বিহেভ করিনি, বাট ডেফিনেটলি সে আমার লাইফটা দেখবে, আমি চাই সে লাইফ দেখবে, এটা আমি জানি সে আমার লাইফটা দেখবে। অ্যান্ড আই হোপ যে সে নেক্সটে আমাকে কাজের জন্য যদি ফোন করেও, মানে আর এক্সট্রা কোনো কথা বাড়াবে না, ডিরেক্টলি কাজ নিয়েই কথা বলবে সেটা। তানিয়াপু বলছে তোমার হেয়ার স্টাইলটা জোস লাগছে, আমি একটু এমন করতে চাই। তানিয়াপু হেয়ার স্টাইলটা নাথিং, জাস্ট লাইক মাঝখানে সিথি করছি আর হেয়ার কালার করছি ব্রাশ বাই সাদিয়া থেকে। হাই জাহান, তোমার কথাগুলো শুনতে অনেক ভালো লাগে। আচ্ছা আপু, এটা কি তোমার সেকেন্ড বিয়ে? জানতে চাই। রবিশ, সিরিয়াসলি, আর ইউ রবিশ? মানে রবিশ পার্সন, রাইট? কেন আমার সেকেন্ড ম্যারেজ কি করে মনে হলো তোমাদের কাছে, বলো? হুম, এটা ফিল করার রিজনটা কি? আমার হাজব্যান্ড ভালো কথা বলতেছে যে মেবি শি ইজ নট হ্যাপি অর হি ইজ নট হ্যাপি, দ্যাটস দ্য রিজন। এই টাইপের কথাবার্তা বললাম এবং আমি আসলে খুব মজা পাইছি। আমার পেজে ওর ফ্রেন্ডসরা আছে, আমার সবাই আছে, লাইক আমার চাচ্চু কানাডা থেকে বসে দেখে, এবং আমার চাচ্চুর যেসব ফ্রেন্ডসরা আছে মানে হোল কান্ট্রিতে, তাদের ফ্যামিলি সবাই দেখে আমাকে। বাট এই টাইপের নোংরা কমেন্ট দিস দ্য ফার্স্ট টাইম পাইলাম যে সেকেন্ড ম্যারেজ কিনা। এটা যদি বলো যে নোংরা কমেন্ট, নট লাইক দ্যাট, মানুষের সেকেন্ড ম্যারেজ হইতেই পারে, থার্ড ম্যারেজ হইতে পারে, বাট দ্য থিং ইজ নো। মেবি আপু তোমার সেকেন্ড ম্যারেজ, দ্যাটস ওয়াই তুমি আসলে মেবি তুমি ভালো আছো। না না বাবু, ভুল কথা। হয় না অনেকে সেকেন্ড ম্যারেজে অনেক হ্যাপি থাকে, মেবি আমাদের হ্যাপিনেস দেখে উনি আর কি অনেক হ্যাপি। বাট তোমার ভাইয়া কিন্তু খুব এইসব ব্যাপারে, হ্যাঁ, কি যেন একটা মুভি ছিল প্রাক্তন, রাইট? সো প্রাক্তন মুভিটা যখন আমি ফার্স্ট দেখলাম ঋতুপর্ণা সেনগুপ্তর, তো তোমার ভাইয়াকে আমি বলতেছিলাম যে দেখছো, মানে এরকম। তার আগে একজনের ডিভোর্স হয়ে গেছিলো, মানে ওর এক
সেকেন্ড ম্যারেজের কথা শুনে হাসি আর হাসো হাসো আমার নিজের এত হাসি আসছে শোনো। তো কি হয়েছে, প্রাক্তন মুভি ওইটা দেখে তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে মানে তার আগের দিন একটা দুর্ঘটনা ঘটছে, একজন ডিভোর্স হয়ে গেছে, তা 50 বছর বিবাহিত লাইফে ওটা। তা আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে এই যে প্রাক্তন মুভিতে দেখো মানে ডিভোর্স হইতেই পারে, ডিভোর্স হয়েও তো সেকেন্ড ম্যারেজে মানুষ ভালো থাকে এটা। তো তখন তার যে রিয়াকশনটা দেখলাম, ও মাই গড, ফালতু সিনেমা, এরকম ফালতু দেখি ফালতু সিনেমা তুমি কেন দেখো, মানে ইটস লাইক সিরিয়াসলি। না দ্যাটস ট্রু, সেকেন্ড ম্যারেজেও মেবি মানুষ ভালো থাকে। এখন একটা মানুষ ধরো ডিভোর্স হয়ে গেছে, সে কি আজীবন ওরকম থাকবে? নো, তার তো একটা লাইফ পার্টনার লাগবে, রাইট? আচ্ছা, এই ধরনের উল্টাপাল্টা কথা বলবেন না। আপুকে দেখে কি তাই মনে হয় আপনার? সো সুইট। আমার কিছু বলতে হইতেছে না, তোমরাই বলে দাও, বুঝছো না? মানে আই ডোন্ট নো, মেবি আপুর সেকেন্ড ম্যারেজ, মেবি আই ডোন্ট নো। কেন বাবু? ইটস এ ফান জাস্ট, ওকে। মাই হাই সানি, এটাও একটা কোয়েশ্চেন, সেকেন্ড ম্যারেজ লাইক সিরিয়াসলি? ইয়া সানি, এগুলো কোয়েশ্চেন, বুঝছো না? পাবলিক ফিগারদের বহুত প্যারা, বহুত প্যারা। আরিফ ভাইয়া বলছে নিউ, আচ্ছা, ইয়োর নিউ লুক কিল লট অফ হার্টস, শামিম ব্রাদার। আরিফ ভাই জেলাস হচ্ছে কিন্তু, দিবেন আপনারে, বুঝছেন? আচ্ছা, হাই নুসরাত। আচ্ছা, আপু আমি সেন্ট্রাল ওমেন্স কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, ওখান থেকেই আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা। ও আচ্ছা, আরিফ ভাই আপনার ফ্রেন্ড বলতেছে ওয়াও। মানুষকে উল্টাপাল্টা কমেন্ট করে ডিস্টার্ব করতে ভালো লাগে, মেবি এদের ইউনো লাইক থাকে, এক একটা মানুষ এক এক রকমের, রাইট? ডেফিনেটলি প্রাক্তন মুভিটা খুব সুন্দর, আই জাস্ট লাভ, সিরিয়াসলি। সালমান বলছো, সালমান, আচ্ছা এটা কমেন্টটা পড়লে আমার জামাই খেপে যাবে। আচ্ছা, নিউ লুক গর্জিয়াস, থ্যাংক ইউ। আচ্ছা, সালমান বলছো তোমার হাসিটা দেখে দেখে পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা, আব্দুল্লাহ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। আমার ড্রাই স্কিন অ্যান্ড অয়েলি স্কিন না, কোনটা ইউজ করব আপু? ড্রাইও না অয়েলিও না, চোখ বন্ধ করে ইংলটে অল কভার ফাউন্ডেশনটা ইউজ করে ফেলাটা খুব ভালো। ভাইয়াকে দেখতে চাই, দেখার অবস্থায় নাই। ভাইয়া ভাইয়া শুকায় গেছে, ভাইয়া স্লিম হয়ে গেছে, ঠিক আছে, অনেক বেশি। হ্যাঁ, ওই যে ইয়ে একটা আপু বলতেছে, আপু তুমি অনেক বেশি ভদ্র, দ্যাটস ওয়াই আপনাকে এত কথা বলে। ইটস ওকে না, একটা ব্যাপার জানো, যে আল্লাহ না করুক আমার জন্য কেউ যদি কষ্ট পায়, আমার একটা কথায় কেউ যদি কষ্ট পায়, দ্যাট মিনস আমি যদি একটু পরেই মরে যাই, তো আমি কি নিয়ে যাচ্ছি? আমি না মানে আমাকে দূরে থেকে দেখলে যাই মনে হোক না কেন যে ফারিয়া খুব মডার্ন এরকম সেরকম, বাট ট্রাস্ট মি, আমি বাইরের মানুষ আমাকে কিভাবে জাজ করে এটা আমার ব্যাপার না, বাট অ্যাজ আ হিউম্যান বিইং আমি এতটুকু বলতে পারি যে আমি একজন ভালো মানুষ, আমি একজন ভালো সন্তান, আমি একজন ভালো ওয়াইফ, আমি একজন ভালো মা। সো ডেফিনেটলি আমার কাছে মনে হয় না যে একটা মানুষের জন্য এর চাইতে বড় সার্টিফিকেটের কোনো দরকার আছে। অ্যান্ড আমি চাইলে আপনাকে অনেক কথা বলতে পারতাম, দ্য ফ্যাক্ট ইজ আমি বলবো না, কারণ আমার কথায় যদি উনি কষ্ট পায়, সো ওই কষ্টটুকু আমি দিতে চাই না, সে বুঝতে পারবে, ঠিক আছে? আনান্নিয়া স্টিল তুমি হাইশো না, হাইশো না, বাদ দাও, বাদ দাও। আচ্ছা, না প্রাক্তন দেখার বোঝা যায়, সেকেন্ড ম্যারেজ দিচ্ছি নেয়ার আগে অনেকবার ভাবা উচিত, জীবন কাটানো যায় সেকেন্ড ম্যারেজ, বাট ফার্স্ট লাভ ম্যারেজ হয়। আচ্ছা, বাট লেটের ভুলগুলো শুধরানো যায় না। কেন, তোমার কি সমস্যা? তুমি বসে আসছো কেন এখানে? আপনি তো ইদানিং কমেন্ট পড়েন, আমি কি করতেছি বলো তো? হা হা হা, ভক্তরা জানতে পারে, ভক্তরা এমন কিছু বাজে কোয়েশ্চেন করবে না মারিয়াম আপু। আপনি স্টিল কথা বলে যাচ্ছেন, আপনার তো একটু লজ্জা থাকা উচিত, রাইট? মানে আপনি একজন পাবলিক ফিগার, কি আপনি এমন বাজে কোয়েশ্চেন করতে পারেন না, রাইট? ইউ হ্যাভ নো রাইট। হ্যাঁ, আপনি আবার অনেক সেন্সে আপনি রাইটও, যে আপনি এসে বলতেই পারেন, ইউনো লাইক মেবি আপনার ঝামেলা আছে, দ্যাটস ইট। আচ্ছা, অল কভারিং নট, আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ
অনেক অনেক ভালো থাকবা। কেউ ভুলে যেও না যে ব্রাশ বাই সাদিয়াতে রাইট নাও 27 তারিখ পর্যন্ত, মানে জুন মাসের 27 তারিখ পর্যন্ত কিন্তু ক্যানভোর উপরে ডিসকাউন্ট চলছে, খুব ভালো পরিমাণে ডিসকাউন্ট চলছে। অ্যান্ড হেয়ার কালারের উপরে ডিসকাউন্ট চলছে 40%। দ্যাট মিনস হিউজ, রাইট? সো কেউ ভুলেও ভুল করো না। অ্যান্ড যদি সাপোজ ধরো যে এটা কি ছিল, আচ্ছা সাপোজ ধরো কেউ তোমরা স্যালনে যেতে চাচ্ছ না, যেও না, যাওয়া উচিত হবে না। আমার কাছে মনে হয় যে বাসায় বসে কিভাবে আমাদের হেয়ারটাকে প্রোটেক্ট করা যায়, তোমরা ব্রাশ বাই সাদিয়াতে নক করো, আমি মেনশন করে দিচ্ছি, ইনফরমেশন দিয়ে দিয়েছি। ওকে নক করলে ও এমন সুইট একটা মেয়ে, আমার কাছে মনে হয় যে একটা মানুষ এতটা সময় দিয়ে তোমাকে একদম সুন্দর করে তোমার প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে তোমাকে যখন ও বলবে, অটোমেটিকলি তোমার অর্ধেক তুমি মানে ওইখানেই ভালো হয়ে যাবা। ভালো হয়ে যাওয়ার কথাটা কি বলো, আমাদের যখন হেয়ার ফল হয় আমরা মেন্টালি এত বেশি ডিপ্রেশনে চলে যাই, ওইটার জন্য আমাদের হেয়ার যতটুকু মাথায় আছে সবই পড়ে যায়। সেক্ষেত্রে আমি এটা বলতে পারি যে তুমি যদি তোমার হেয়ার ফল হয় আর হেয়ারে কোনো টাইপের কোনো প্রবলেম হয়, ডেফিনেটলি তুমি ব্রাশ বাই সাদিয়াতে নক করো। ও নিজে মানে কিন্তু কথাবার্তা বলে, কথা বলে তোমাকে তারা বুঝায় দিবে যে কোন ওয়েতে আগালে আপু তোমার হেয়ারগুলো সুন্দর হবে। যেমন আমি ওর কাছে কিছু প্রোডাক্ট পারচেস করছি, বাট দেখানোর যেহেতু কোনো রুলস নাই, দ্যাটস দ্য রিজন আমি দেখাতে পারছি না। আর এই তো, ওকে। সো থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালো থাকো, অনেক অনেক ভালোবাসা, সেফটি মেনটেন করো, আর আমাদের জন্য দোয়া করো যাতে ভালো থাকতে পারি। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।